দেশের প্রান্তিক জনগোষ্ঠী সহ সর্বস্তরের জনগণকে জীবনযাত্রার মান উন্নয়নে কর্মপরিকল্পনা নিয়েছে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। আর বক্তারা বলেন, দেশে প্রবৃদ্ধির হার বাড়লেও সে অনুপাতে দারিদ্র্যের হার কমছে না, বরং আয়, ভোগ ও সম্পদের বৈষম্য আরও তীব্র হচ্ছে। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে SDG সম্মেলনে এসব কথা বলেন তারা। ক্ষেত্রে এই বিষয়গুলোকে শেষ হলো SDG বাস্তবায়নে 5 বছরের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে 3 দিনের জাতীয় SDG সম্মেলন। বুধবার সমাপনী দিনে দেশের SDG অর্জনে অগ্রগতি ও করণীয় দিক তুলে ধরেন বক্তারা। দেশের ভেতরে গণতন্ত্রের এ সময় শেখ হাসিনা সরকার ঘোষিত 7% প্রবৃদ্ধির হিসাবকে ফাঁপা উল্লেখ করে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে আয়, ভোগ ও সম্পদের বৈষম্য আরও তীব্র রূপ নিয়েছে। নারীর বৈষম্য তো রয়েছে, অন্যান্য ক্ষেত্রেও রয়েছে, এবং আমরা দেখেছি যে আন্তঃপ্রজন্ম কিভাবে বৈষম্য সৃষ্টি করে, এবং বিশেষ করে জলবায়ুর ক্ষেত্রে এই আন্তঃপ্রজন্ম আমাদের যে বিদেশি আমাদের যে সমস্ত দায়দেনা আছে সেইগুলিকে আমরা পরের প্রজন্মে দিয়ে যাচ্ছি, সেইগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, এবং সবচেয়ে বড় যে নীতি আমরা করি সেই নীতিতে ওনাদের অন্তর্ভুক্তি এবং একই সাথে ইন্টারসেকশনালিটি যেটা বলি আমরা, সব ধরনের নীতির ভিতরেই ওনাদের রাখতে হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, কর্মমুখী অর্থনীতি গড়ে তুলতে বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে সরকার। 16 বছরে যে সমস্যা বাস্তবিকভাবে 5 বা 6 মাসে সেই সমস্যা শতভাগ সমাধান করা সম্ভব হয় না, তবে এতটুকু নিশ্চিত করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন এবং সরকারের অংশীজনরা রয়েছেন সবাই মিলে সেই সিদ্ধান্ত নিচ্ছেন, যেখানে বিদেশি বিনিয়োগ আসবে আমরা আমাদের ইন্টারনাল যে ডোমেস্টিক রিসোর্স রয়েছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ মধ্যমেয়াদে বাস্তবসম্মত জ্বালানি সংকটের সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। আর সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও সামনে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অত্যন্ত সচেতনভাবে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে সবাই আমরা কাজ করছি, এবং আমাদের লক্ষ্য একটাই যে সবার জন্য একটি বাংলাদেশ আমরা যাতে ওনার নেতৃত্বে এমনভাবে নিয়ে যেতে পারি যেটির মধ্যে কেউ কাউকে অবহেলা করবে না এবং সবাই মনে করবে ইয়েস আমিও তো এটির অংশ। এইরকম একটি অবস্থানে নেওয়ার জন্যই আজকের এই অবস্থা এবং এই আলোচনা। SDG অর্জনে প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে ফেলে নয়, বরং সুনির্দিষ্ট নীতি সংস্কারের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগোচ্ছেন। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।